Welcome to our handwriting tutorial. Learn Arabic, Bengali and English letters step by step. Hi everyone. Today we start with Arabic calligraphy. Let's write the letter. সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতের লেখা সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। মূর্ধন্য ন লেখার প্রথমে একটা এরকম দিবেন, দিয়ে এইভাবে একদম উপরের দাগ বরাবর দিয়ে উল্টা তিনের মতো দিয়ে নিচে নামবেন। দেখছেন? জি। তাহলে দেখতে পাচ্ছেন? জি। এবার এখান থেকে আমি ধরে এইভাবে নিচে নামাই দেব একদম নিচ বরাবর, দিয়ে এখানে একটা অর্ধমাত্রা দিলাম। নাম বলেন? মূর্ধন্য। এই মূর্ধন্য ন লেখার সময় ঠিক উল্টা তিনের মতো হবে, উপরের দাগ সরে যাবে, নিচের দাঁত উপরের দাঁত হাফ মাত্রার মতো ফাঁকা থাকবে, এখানে এক মাত্রা হবে। বুঝতে পারছেন? জি। এর নাম কি বলেন? বলেন। এবার দেখেন তালব্য সামনে লিখবেন। এরপরে কি চকটা এভাবে ধরবেন সোজা করে, দেখেন কিভাবে ধরলাম, সোজা সোজা করে ধরে এইভাবে একের মতো করে দিবেন, একের মতো দিলেন। এরপরে যতটুকু বড় উপর পাশে ততটুকু দিয়ে এইভাবে উপরে উঠে এরকম উল্টা তিনের মতন দিবেন। ঠিক আছে? এবার মূর্ধন্য ন লেখালাম না, এইভাবে একটা দাগ দিলাম, মূর্ধন্য ন এর দাগ দিচ্ছি। নাম বলেন? এখানে এখানে যতটুকু থাকবে এখানে ততটুকু থাকবে, এখানে হাফ মাত্রা থাকবে এখানে হাফ মাত্রা থাকবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার কি ল লেখার সময় আগে মাত্রা দিবেন। মাত্রা দিলেন? খেয়াল করেন, ঠিক যেভাবে আগে ওই মূর্ধন্য ন লিখছিলাম ঠিক সেরকম ভাবে দিলাম। মূর্ধন্য ন আবার একটা এরকম মূর্ধন্য নর মতন দিলাম, দিয়ে মূর্ধন্য ন দাগ যেভাবে দিছিলাম সেই দাগটা দিলাম। নাম বলেন? মূলত এখানে হাফ মাত্রা থাকবে এখানেও হাফ মাত্রা থাকবে। এই দাগ বরাবর হবে। বুঝছেন? আবার দেখেন, ভালো করে খেয়াল করেন। আগে কি দিলাম? মাত্রা দেওয়ার পরে মূর্ধন্য নর মতো এরকম টানি তুলবো, আরেকটা তুললাম। এবার মূর্ধন্য ন যে দাগ দিয়েছিলাম সেই দাগ দেব। ঠিক আছে? এখানে হাফ মাত্রা এখানে হাফ মাত্রা, এইটা এটা সমান হবে, এই দাঁত আর এই দাঁত সমান হবে, নিচে দুই মাত্রার মতো ফাঁকা থাকবে। বুঝতে পারছেন? এবার কি বলেন? দন্ত ন। দন্ত ন। দন্ত ন লেখার সময় মাত্রার শুরু থেকে মানে হাফ মাত্রা ই লেখে উপরে হাফ মাত্রার মতো থাকবে, এইভাবে নিয়ে আসবেন নিচের দিকে, আনলেন। এরপরে ঠিক মূর্ধন্য নর মতন একটা দাগ দিয়ে মেলাই দেবেন। নাম বলেন? মূর্ধন্য ন লিখতে গেলে এখানে হাফ মাত্রা থাকবে। এই দেখেন মূর্ধন্য ন, তাহলে মূর্ধন্য ন দন্ত ন, মূর্ধন্য ন দন্ত ন প্রায় মানুষ একই রকম করে ফেলে, কিন্তু দুইটা দেখেন কত বড় পার্থক্য দেখেছেন? মূর্ধন্য ন দন্ত নর ভিতরে কত পার্থক্য দেখা যায়? অনেক পার্থক্য না? জি। তারপরে কি লিখবো? ম লেখার সময় আগে কি দিবেন? মাত্রা দিলাম। মাত্রা দিয়ে একের মতো দিয়ে এইরকম করে নিয়ে আসবেন, আনলেন। ঠিক সেম ভাবে যেভাবে আলিফ দ্বারা মিলাই দিয়েছিলেন সেভাবে দিবেন। ঠিক আছে? নাম বলেন? তাহলে আগামী দিন কিভাবে লিখলাম, আমি কি অবস্থা লিখতেছি আপনারা দেখতে পাবেন। এই দেখাগুলো দেখে দেখে এইভাবে চক ঘুরে ঘুরে লিখবেন। ঠিক আছে? মাত্রার ভিতর থেকে এইভাবে নিয়ে আস্তে আস্তে নিয়ে আসবো, এইভাবে এরকম চক দেখছেন কিরকম হচ্ছে? এখান থেকে বয়ের মতো করে ব যে লিখছিলাম সেইভাবে লিখবেন। এই যে এবার এইভাবে উপরে উঠে দিবেন বয়ের মতো। এটা নাম বলেন? অন্তস্থ জ। এবার অন্তস্থ জয়ের নিচে যদি একটা বিন্দু দেয় নাম কি হবে? অন্তস্থ ঐ। অন্তস্থ ঐ। ঠিক আছে? এবার দেখেন মূর্ধন্য স কিভাবে লিখবেন। মূর্ধন্য স কিভাবে লিখবেন? আগে একটা মাত্রা দিবেন। কি দিবেন? এই মাত্রার ভিতর থেকে এইভাবে নিয়ে যাবেন, এরকম নিয়ে নিচে লাগিয়ে দেবেন। এই
এই জায়গা থেকে বয়ের মতো দিবেন। নাম বলেন। এখানে যেরকম বয়ের মতো দেখা যাচ্ছে, এখানে বয়ের মতো রাউন্ড, ঠিক আছে? এই ব এরকম ভাগ করলে এখানে যতটুকু জায়গা, এখানে ততটুকু জায়গা হবে। ব এরকম লিখছিলাম না? আবার দেখেন, স লিখবেন মাত্রা ভিতর থেকে যেরকম অন্তস্থ বয় লিখছিলাম, ঠিক সেম একই রকম। এবার এখান থেকে বয়ের মতো করে লিখবেন। নাম বলেন। এরপরে কি লিখবো? ফ। কি লিখবো? ফ। দেখেন ফ কিভাবে লিখবো। প্রথমে একটা মাত্রা দিলাম, যেভাবে অন্তস্থ জ লিখলাম ঠিক সেম একই রকম ভাবে অন্তস্থ জ অন্তস্থ হয় লিখলাম, যে সে ছবি একের মতো একটা দিয়ে দেবো। নাম বলেন। এবার কয় নম্বর ভাগের পূর্ণ? 10 নম্বর। দেখেন 10 নম্বর ভাগের প্রথমে আছে কি? গ। কিভাবে লিখবো দেখেন, এই যে এরকম করে মূর্ধন্য নর মতো করে আস্তে করে নিচের দিকে নামবো, উপরে একটা এই দিলাম। নাম বলেন। গড়া লেখার মূলত নিয়ম হলো এরকম জায়গা থেকে নিবেন, এইভাবে মূর্ধন্য নর মতো উপরের দিকে দিবেন, এইভাবে নিচের দিকে একটা দাগ দিবেন, এই যে। নাম বলেন। এবার কি লিখবো? ঠ, তাই না? ঠ লেখার নিয়ম দেখেন, প্রথমে একটা দিলাম মাত্রার ভিতর থেকে এইভাবে একটা দিলাম, যে এইখান থেকে এইভাবে উঠাইয়ে এইরকম ভাবে এসে এই যে দিলাম। নাম বলেন। জোরে বলেন। জোরে। ঠর পরে কি? প। দেখেন প লিখবো কেমনে, এইভাবে আস্তে করে চক ওই যে আকার যেমন দিয়েছিলাম সামনে দেবো, দিয়ে এবারটা এই দিলাম, যে এইখান থেকে উপরে মূর্ধন্য নর মতো আস্তে করে নিচে দিকে নামিয়ে আসলাম, এরপর উপর একটা দাগ দিয়ে নিচে দিয়ে দিলাম। 10 নম্বরের শেষের বর্ণ দন্তস লেখার সময় আগে সুন্দর একটা মাত্রা দিলাম। কি দিলাম? মাত্রার ভিতর থেকে এভাবে নিয়ে আসলাম, আনার পরে এখানে এভাবে এসে হাত কিন্তু চক কিন্তু আমার যেরাম সেরাম আছে, এবার উপর আলিফের মতো মিলাই দিলাম, দিয়ে এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। নাম বলেন। এবার কয় নম্বর? তাহলে 11 নম্বর ভাগ পর্যন্ত আমাদের লেখা শেষ। একটা ত লিখবেন ছোট করে লিখলাম, দেখছেন? এবার রি লেখার সময় এভাবে একটা দিছিলাম না? রি লেখার সময় এরকম একটা, রি লেখার সময় দিছিলাম না? এরকম দিয়ে হাতের নাম সোজা করে উপরের দিকে উঠাই দেবেন, ঠিক আছে? নাম বলেন। এবার স্বর আ লেখার সময়, রি লেখার সময় ঠিক এরকম একটা ই দিছিলাম রাউন্ড। এবার স্বর আ লেখার সময় এভাবে একটা দাগ দিবেন, টাকা দিবেন। নাম বলেন, ঠিক আছে? চক কিন্তু আমি সোজা করে রাখছি, দেখেন। নাম বলেন। এই মাত্রার ভিতর থেকে এইভাবে চকটা ধরবেন, এরকম ভাবে চক ধরবেন, ধরে সোজা করে নিচের দিকে টেনে এনে এইভাবে উপরের দিকে উঠবেন, চক এভাবে উঠবে, তারপরে এইভাবে। Thank you for watching. Don't forget to like, share and subscribe for more handwriting lessons.